Assalamualaikum warahmatullahi আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। Corruption is hard everyone. It makes the money that should be used to build school, college, and hospitals get stolen or misused. It makes life harder for regular people who work hard and stay by the rules. Corruption creates an unfair society where people with power win and others lose, no matter how hard they try. But here's the good news. We have the power to make a change. You may think, what can I do? I'm only isolated. But it starts with us, with honesty in everyday life. If we don't cheat, if you don't lie, if you do the right thing, even when no one is watching, we are already fighting against corruption. সম্মানিত উপস্থিতি, আজকে এই যে ভবিষ্যৎ প্রজন্মের সামনে হয়তো আমরা কম বেশি অনেকে সবাই কথা বলবো, আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যে ঘরের মধ্যে সীমাবদ্ধতা না থেকে আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু প্রসার ঘটাইতে হবে। বাইরেও আপনাদেরকে এরকম সভা সেমিনারের আয়োজন করে মানুষকে জানাতে হবে যে দুর্নীতি কি। আমরা যদি বলি সীমান্ত এলাকায় বাস করি, আমাদের কাছে একটা ভয়াবহ রূপ আকার ধারণ করেছে মাদক। সারা বিশ্বে এই বাংলাদেশের মানুষের কাছে কিন্তু একটা মরণ ব্যাধির মতো হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। আজকে আপনারা দেখেন একটি অভ্যুত্থানের পর কি ঘটছে বাংলাদেশে। আজকে এই দুর্নীতির কারণে কিন্তু এই অবস্থাটা তৈরি হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানে অনেক সুশৃঙ্খল ব্যবস্থাপনা নেই, যদিও আমার তোমাদের প্রতিষ্ঠানের প্রথম আকাশ আমার এই প্রতিষ্ঠানের পা দিয়ে মনে হয়েছে যে তোমরা সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনা আমাদের দিয়ে যাও। সেই জন্য আমি আশা করবো তোমাদের আজকের এই মত বিনিময় থেকে যে পাওয়া, সে পাওয়াটা যেন তোমাদের কাজে আসে এবং তোমরা যেন উদ্দেশ্য তোমরা এটি গ্রহণ করতে পারবে। শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন, পাশাপাশি শুধু আমরা শিক্ষিত জন্ম চাই না, শিক্ষিত জাতি চাই না, আমি চাই সুশিক্ষিত জাতি। আমার যেটা বলতে সুশিক্ষিত তবে আমাদের রাষ্ট্র উন্নত হবে। আপনারা এখনই শুনে আসছেন, আমরাও শুনে আসছি দুর্নীতি। এই দুর্নীতির কারণে দেশের উন্নয়ন হয় না। আসলে দেশের উন্নয়নে অনেক কাজই করা আসলে হয়ে উঠছে না কেন? দুর্নীতি তার অধিকাংশ আমাদের নষ্ট করে দিচ্ছে। আমরা এই অবস্থাকে পরিত্রাণ চাই। আমরা যেন উত্তরোত্তর আমাদের দেশের সমৃদ্ধি নিয়ে আসতে পারি। আমি প্রথমে এই অনুষ্ঠানটার কথা বলবো যে আমাদের অধ্যক্ষ মহোদয় বললেন যে ব্যতিক্রম ধর্মী করেছি। আসলে এই অনুষ্ঠানটা ব্যতিক্রম ধর্মী এবং কিন্তু উপকার হয়েছে। ডায়াসে যখন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বসেন, দেখা যাচ্ছে একজন বক্তৃতা দিল, অন্যরা সাইড টক করেন। এইটা এখানে হবে না। যে বক্তৃতা দিচ্ছে আমার পাশে কেউ নেই, আমাকে সুন্দর করে শুনছে, আমাকে বুঝছে। এটা অনেক দেশে হয়ে থাকে। এটা তোমাদের শিখতে হবে যে বিভিন্ন অনুষ্ঠান কিভাবে হয়, সেই সব অনুষ্ঠান থেকে তোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেরাও বলার শিক্ষা আয়ত্ত করতে হবে। এই জন্য আমি যখন বক্তৃতা দেই, তখন আমার বক্তব্য আগে যখন ছাত্রছাত্রীদের নিয়ে কোনো প্রোগ্রাম করি, তখন তাদের মধ্য থেকে দু একজনকে আমার বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে আমি তাদেরকে ডাকি যে আমরা এই অনুষ্ঠানটা করলাম, তোমাদের অনুভূতি কি, এটা আমাদেরকে জানাতে হবে।